হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে বলো তো কী বানাতে চলেছি, পটল ভাপা। তো আমার মতো তোমরা কে কে পটল ভাপা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। দেখো তেল দেওয়া হয়ে গেছে, এবার তেলটা গরম হোক। দেখো তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে এবার ছেড়ে দেবো। পটলগুলোকে এবার একটু ঢেকে দেবো, যেন ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। এবার ঢেকে দিলাম। একটু উল্টে পাল্টে দেবো যাতে এই সাইডটাও ভাজা হয়ে যায়, নয়তো এক সাইড ভাজা এক সাইড কাঁচা থেকে যাবে। এবার মশলাটা তৈরি করে নেব। দেখো এর মধ্যে কাজু বাদাম, সর্ষে, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার একটু জল ঢেলে এটাকে নাড়িয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলোকে এবার তুলে নেব। তো এবার পেস্ট করা থাকা কাজু বাদাম, লঙ্কা, সর্ষেটা ছেড়ে দেবো তেলের ওপর। একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে নুন, একটু হলুদ, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়া দিয়ে নিই ভালো করে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো। দেখো ঝোলটা ফুটিয়েও গেছে। হালকা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, জানো তো চিনি দিলে স্বাদটা ব্যালেন্স থাকে আর খেতেও খুব ভালো লাগে। তো পটলগুলোকে ছেড়ে দেবো। এবার পটলগুলোকে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এবার এটাকে ঢেকে দেবো যাতে ঝোলটাও ভালো করে শুকিয়ে যায় আর পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে মশলাটা তার গায়ে লেগে যায়। দেখো অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর তুললাম। দেখো ফাইনালি আমার পটল ভাপাটা হয়ে গেছে। গুড বাই।